এগুলো যে আসলে যাচ্ছে এবং কিছু আসলে যেখানে আমাদের ১১ জনের স্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল ট্যাম্পারিং স্পষ্ট সুফল আমরা পাচ্ছি। যেমন আপনি ঢাকা ১৩ আসনে দেখবেন যে সংলগ্ন ফলাফল ছিল মিলে ছিল কেন্দ্র থেকে একটা আসছে কেন্দ্রের প্লাস আমার উপরে একটা আসে এটা নিয়ে দিলেন। আমরা ঢাকা আর আসলে দেখছিলাম খুবই ২০,০০০, ২১,০০০, ২২,০০০ মেনটেন হচ্ছিল মাঝামাঝি সময় দিয়ে। কিন্তু যখন ৬১,০০০, ৮২,০০০ থাকবে কিছুক্ষণ পরে সেখানে কিন্তু প্রার্থী বলে দিলেন যে তিনি বিজয়ী হয়েছেন। যে তার বিজয়ের ঘোষণা হয়ে গেল। তো সেখানে আমরা দেখলাম ২১,০০০ মতো একটা বাস্তব থাকা ঘোষণা দিয়ে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আমার মনে হয় যে এক ধরনের চাপ প্রয়োগ করে সাইকোলজিক্যালি মোরালি ইয়ে করার চেষ্টা করছে যে এখানে ভিন্ন। আমরা ঢাকা ১৬ আসনে একই রকম চিত্র দেখতে পেলাম। ঢাকা ১৭ আসনে আমরা দেখতে পেলাম যে ভোট গণনা শেষ না হতেই এসএসকে আ বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়। এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের যেটা আমরা কিছুদিন ধরে বলে আসছিলাম যে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল ট্যাম্পারিং করার চেষ্টা হয়েছে এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের আ ঢাকা ১৯ আসনে সেখানে একটি কেন্দ্রের ভোট ৪৬০ টা ছিল বিএনপি প্রার্থীর, ৬০০ সামথিং ছিল আমাদের শাপলাগুলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন তিনি ঘোষণা করলেন। তিনি ৪৬০ টা ঘোষণা করলেন শাপলাগুলির আর ৬০০ সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। সুতরাং এটা খুবই হাস্যকর ভাবে এবং খুবই স্টাইলিশ ওয়েতে টেম্পারিং খবর ট্যাম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক করতে অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলো এবং আমরা যদি কুড়িগ্রাম আসলে কুড়িগ্রাম ২ আসনে আমাদের প্রার্থীকে বেসরকারি দল বিজয়ী ঘোষণা করে দিয়েছেন। সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করলে তিনি বিজয়ী হন। কিন্তু তারপরে আপনি দেখলাম বিএনপির নেতাকর্মীরা যারা বললেন এখন বক্স সৃষ্টি করে ফলাফল পরিবর্তন করার দাবিতে থাকলেন এবং এটা আমরা ঢাকা আবাসনেও দেখেছি সেখানে একটি কেন্দ্রে একটি কেন্দ্রিক ফলাফল ছাত্ররা এবং বিএনপি কাউন্টিং করানো হলো এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল করে যা আসছে সেটার সাথে আবার সেন্ট্রালি রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন মিল খাচ্ছে। আমরা দেখেছি সেখানে আমরা প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করে দেখছি সেখানে ইসলাম ৫,০০০ এরও বেশি ভোটে ৬,০০০ ভোটে তিনি এগিয়ে আছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করেছেন সেখানে তিনি ১,৫০০ এর মতো এগিয়ে আছেন। যদিও সেখানেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা সংলগ্ন তথ্য পেয়েছি কেন্দ্রের ভোটের যোগফল আর রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মিল পাচ্ছি না সেই জায়গা থেকে আমরা আবার সেটা যাচাই করার জন্য পুনর্গণনা করার জন্য মনে করেছি সেটা পুনর্গণনা চলছে। এইরকম কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখছি অনেকেই হেরে গেছে অনেকেই জিতে গেছে ২০০ ৩০০ ৫০০ ভোট ১০০০ ভোট ১৫০০ ভোট সেখানে যদি এরকম ৯৩ ভোটে হিসাবে কেন্দ্র হিসাবে এরকম রেটিং মিলিয়ে কোনোরকম আমরা দেখতে পাই এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে এবং এই সন্দেহ নিয়ে আমরা কখনোই সামনের দিকে এগুলো কখনোই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে সুস্পষ্টভাবে প্রয়োজনে পুনর্যাচাই করে নির্বাচন কমিশনকে যাচাই করে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে কারণ পূর্বে আমরা পক্ষপাতিত্ব দেখেছি আমরা এছাড়াও আমরা দেখছি যে কিছু স্পেসিফিক নির্দিষ্ট আসনে এই চেষ্টা করা হচ্ছে যেখানে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতেই স্পেসিফিকলি ভোট ট্যাম্পারিংয়ের চেষ্টা করা হচ্ছে এটা কাকতালীয় নয় আমরা মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার উদ্দেশ্য হিসেবে এই ধরনের কাজটা করা হচ্ছে আমরা দেখতে আমাদের আহ্বায়কের আসনে উদ্দেশ্য আমাদের আসনে স্পেসিফিকলি এই চেষ্টাগুলো করা হচ্ছে
আমরা মিরপুর মিরপুর অর্থাৎ শুধু আসলে এটা দেখেছি এই ধরনের একটা চেষ্টা সেখানে করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে এই যে বিলম্ব, আমরা কিছু কেন্দ্রে দেখেছি যে কেন্দ্রগুলোতে এনসিপি এগিয়েছিল, সাফল্যগুলো এগিয়েছিল, আমাদের জন্য প্রার্থীরা এগিয়েছিল। ওই কেন্দ্রগুলোর ফলাফল সন্ধ্যা ৭টা বাজে গণনা শেষ হয়ে গেল, কেন্দ্রতে ঘোষণা হয়ে গেল বা সেখানে গণনা শেষ হয়ে গেল, রিটার্নিং সেটা ১১টা ১২টা পর্যন্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। এই কারণটা আমরা এই বিষয়ে আমরা স্পষ্ট না যে কেন এই ধরনের এরকম করা হচ্ছে। এটা কি আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে ঘোষণা না দিয়ে বিপরীত প্রার্থীকে এগিয়ে আছে দেখানোর একটা অপপ্রয়াস কিনা, এবং সেটা দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বলে আমরা মনে করছি। আমি আমাদের দিক থেকে বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্রের শ্রদ্ধার জায়গা থেকে তাকে সহায়তা করবে সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা। তবে সেটা শতভাগ সুষ্ঠুভাবে হতে হবে। ফলাফলের মতো একটা বিষয় যেখানে ১০০টা কেন্দ্রের ফলাফল যোগফল করলে একটা পাচ্ছি, সেখানে আরেকটা রিটার্নিং কর্মকর্তা বলছে, একটা ইলেকশন কমিশন বলছে, মিডিয়া আরেকটা পাচ্ছি। এই ধরনের বিভ্রান্তিকর ফলাফলের মধ্য দিয়ে আমরা চাই না তাহলে সেক্ষেত্রে একটা কনফিডেন্সের শূন্যতা থেকে যাবে, এবং তারপরে বাংলাদেশ আসলে যে দিকে আমরা পৌঁছাতে চাই সেদিকে আমরা পৌঁছাতে পারবো না। আমরা একটা আলোচনার একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চেষ্টা করছি। সেটা যেটা একটু পূর্বে আমি পোস্ট করে যাচ্ছিলাম লাইভে বলছিলাম যে একটা আসলে যেই ভোটগুলো বক্স ভোট হয়েছে, যে ভোটটা মার্কার বক্সে পড়ে আপনারা জানেন নির্দিষ্ট আরপিও উল্লেখ আছে মার্কার বক্স, ভোটটা মার্কার নামের উপরে বললেও হবে না কিংবা এর বাইরে বললেও হবে না, কিন্তু এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে আমাদের শেষের পক্ষে ইয়া করা হচ্ছে, কাউন্ট করা হচ্ছে, কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে একটা আলোচনা এক ধরনের ফলাফল চেষ্টা করা হচ্ছে। তো আমি প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানছিলাম, তিনি বললেন যে তাকে এসসি থেকে সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটা বাংলাদেশের বলে কাউন্ট করা যাবে। মানে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, ইসিতে কথা বললাম, ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো এই ধরনের নির্দেশনা দেননি, এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। তাহলে এই যে আহ, একজন থেকে আরেকজন এই যে বল পাস করার মতো চলছে, এটা স্পষ্টভাবে বোঝা যায় এখানে একটা প্রবলেম হচ্ছে, এবং আমরা এটার প্রমাণও পেয়েছি। যিনি আসলে প্রার্থী এবং আপনার একটা আমরা পেয়েছি, সেখান থেকে ঠিক একই কথাগুলো বলছেন যে সেটা আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই। আবার বলতেছি সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট অফিসে চেঞ্জ করে এগুলো গণনা করতে হবে, এগুলো কিন্তু ফাংশন এগুলো হবে না, প্রার্থী দিলে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না, একটা কেন্দ্রে আসছে বিলিয়নে সব জায়গায় যাওয়া সম্ভব না, হয়তো আরো দুই একটা জায়গায় যেতে হবে, কিন্তু আপনারা কিন্তু দেখতে বলে এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডেন্ট অফিসারকে বলেন, চ্যালেঞ্জ করেন, এই রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কেমন হবে, সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে এগুলো ফ্রান্সিসের পক্ষে কাম করে, এগুলো যোগ দিয়ে বলা লাগবে, জিনিসটা কিন্তু খামখেয়ালি গুলো আমরা আমাদের সবার লস, আপনারও লস, আমারও লস। আমাকে নিয়ে এসব চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ দেখতে চেষ্টা করুন। এই রেকর্ডটি আমরা পেয়েছি যেটা প্রমাণ করে যে যে ভোটগুলো ফল হয়ে গেছিল বাতিল হওয়ার কথা, সেই ভোটগুলোকে আমাদের শিশুর পক্ষে ঢাকা ৮ আসনে কাউন্ট করা হয়েছে। সুতরাং এই ভোটের পরিমাণ কত, সংখ্যা কত, এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল, এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে রিটার্নিং অফিসারদেরকে এই যে উনি বলছিলেন যে রিটার্নিং অফিসারদেরকে জানা আপনারা গিয়ে তাদেরকে রাজি করে এই বাতিল ভোটগুলো কাউন্ট করার আপনারা সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যেখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা এই আসনের ভোটগুলো সুস্পষ্টভাবে আমরা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার এখানে আছে তাদেরকে আর বর্ণনা করতে পারছি না। আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন, এবং যে ভোটগুলো ফল ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে। এই যে ষড়যন্ত্র শব্দ দিয়ে ঢাকা ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা হচ্ছে সেটা আমরা কোনোভাবে মেনে নেব না। এই বিষয়ে আমরা এই বিষয় সহ আরো সঠিক বিষয় আমরা জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে অফিসিয়ালি জানাবো। আমার একটা প্রশ্ন আছে। জি জি, সেখানে রিটার্নিং কর্মকর্তা কোনোভাবেই এই ভোটগুলোকে গ্রামের শিক্ষিতা দিতে চান না, তিনি চেয়েছেন এগুলো বাতিল বাতিলে থাকবে, অর্থ তৈরিতে সরকারি
যে আপনারা সেখানে উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাইরে কর্মী ছিলেন। তো আপনাদের পক্ষ থেকে একজন তৌসিফ নামে এক নেতা সেখানে গিয়েছেন, তিনি গিয়ে দাবি যারা আছে তাদের সাথে কথা বলছেন, নির্বাচন করার তিনি অনুরোধ করেছেন এই ভোটগুলো যেন ধানের শীষের সাথে যুক্ত করে দেয়। তখন আমরা প্রশ্ন তুলেছিলাম এটা আইনগতভাবে কোনোভাবে নাকি আইনগত হয় কিনা। তখন তিনি উল্টো আমাদের উপরে আরো কর্মচারী সরকারে যারা ধানের শীষে ছিল তারা আমাদের উপরে হয়েছেন এবং তিনি তখন নির্বাচন কর্মকর্তাকে পাশে নিয়ে প্রেসিডেন্ট অফিসকে পাশে নিয়ে সে ধরনের সমস্যাটাকে রুমের ভিতরে ঢুকে গেলে আমরা দেখলাম এরপর সেটা আপনাদের তৌফিক নামে একজন ছিল। সে ব্যাপারে আপনাদের বক্তব্য যেহেতু আপনারা দিয়েছেন আবার আপনারা অনুমোদন করছেন। তৌসিফ নামের এমন কাউকে আমরা চিনি না। না, আমাদের আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে এটা এক ধরনের যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির বা নির্বাচনী কাজে নিয়োজিত কেউ কেন গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারানোর জন্য চেষ্টা করবে। আমরা মনে করি যে এটা এক ধরনের নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে এবং সেখানে আমাদেরকেও দেওয়া হয়নি। যখন আমরা এই রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলল যে ইসি সেক্রেটারি তাদেরকে মৌখিক নির্দেশনা দিয়েছে। আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, সেখানে আমাদেরকে বলা হলো এই ধরনের কোনো মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি। আমরা তাদেরকে দাবি করেছি যে আপনাদেরকে মৌখিক নির্দেশনার মধ্য দিয়ে তো আর কেউ পরিবর্তন করা যায় না, লিখিত কোনো নির্দেশনা আছে কিনা, লিখিত কোনো নির্দেশনা আমাদেরকে দেখানো হয়নি। তো তো যেই তসলিমের কথা বলছেন আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে তিনি হয়তো অনুপ্রবেশ করেছেন এবং তিনি এখানে এক ধরনের অনুপ্রবেশ করার মধ্য দিয়ে এই ফলাফল পরিবর্তন করার চেষ্টা করে থাকতে পারেন। এই বিষয়টি আমরা আরো বিস্তারিত আমরা দেখবো। নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে যে যারা আছেন কথা বলবো, তাহলে এই বিষয়টি দেখবো এবং এখান থেকে ভোটের সাথে 29 রিপোর্ট সেখানে 23 রিপোর্ট পরে কাজ করে। তো এরকম সাথে আমাদের অনেক বাদ বিতর্ক হয়েছে। মানে শুধু এই বিষয়টি আমরা পারবো এই ভোটগুলো পুনরায় গ্রহণ করতে হবে এবং যে ভোট সেই ভোটকে ঘোষণা করে সেখানে একজন সঠিক ভোটকে নির্বাচিত হয়েছে সেটা যাদের কাছে প্রকাশ করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আর কি আপনারা যে জোটে ছিলেন আপনাদের বেশ কিছু জায়গায় আপনাদের নেতা কর্মীদের থেকে অভিযোগ পেয়েছে যে আপনারা জামাত থেকে অন্যান্য জেলার মতো যে সহায়তা পাওয়ার কথা সেটি পাননি। এই বিষয়ে জানতে চাই। আমরা এই বিষয়ে আমরা আমাদের কয়েকজন মধ্যে রেগুলেটর থেকে জানতে পেরেছি, স্থানীয় দায়িত্বশীল থেকে জানতে পেরেছি। তো এই বিষয়টি আমরা আরো ফার্দার অনুসন্ধান করে তারপর আমরা জোটের সাথে কথা বলবো এবং সেটা আপনাদের করে জানাবো। তবে এটা যে জায়গায় হয়েছে এবং যদি হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। এই বিষয়ে আমরা অবশ্যই আমাদের জোটের পরামর্শ নেব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এই মনে